আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। দরিকান্দি ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন বিএনপি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দরিকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দরিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের যেই বিএনপি এবং তারা যে নির্দেশ দিবে তাদের সেই নির্দেশ মোতাবেক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আমি আপনাদের সেবক হতে চাই। কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন সেটা মহান আল্লাহ তাআলা জানেন। আমি শুধু একটা কথাই বলবো, বাঞ্ছারামপুরের আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম বিপি মুসা, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি শাহাবুদ্দিন হোসেন, যুগ্ম সম্পাদক তায়েবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক জেড সেলিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল আহমেদ। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম মুন্নারের সঞ্চালনায় এর সময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম আলী, বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ, যুবদল নেতা মাসুম আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন আহমেদ প্রমুখ। বক্তারা এ সময় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাঞ্ছারামপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন বক্তারা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ 16 বছর পর একত্রিতভাবে দরিকান্দির মাটিতে তার মাহফিলের আয়োজন করতে পারায় আনন্দিত। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।